এক রাতে এক ক্ষুধার্ত শিয়াল খাবার খুঁজতে খুঁজতে হাজির হলো এক চাষার বাড়িতে। শিয়ালটা ছিল খুবই ক্ষুধার্ত, তাই সে খাবার খোঁজার জন্য চাষার রান্নাঘরের পাশে গেল। আরে, এই ঘরের ভিতর থেকে তো অনেক খাবারের গন্ধ আসছে। সে গন্ধ শুকতে শুকতে রান্নাঘরের এক ছোট্ট ভাঙা অংশ দিয়ে অনেক কষ্টে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে অনেক রকমের খাবার দেখে তার তো মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। রাত গভীর মনে হয়, বাড়ির সবাই ঘুমিয়েছে। আজকে খাবার খেতে বাধা দেওয়ার মতো কেউ এখানে নেই। আজ এখানকার সব খাবার খেয়ে সাবার করে ফেলবো। আজ খুবই ক্ষুধার্ত আমি। তখন সে খেতে খেতে সেখানকার সব খাবার খেয়ে ফেললো। অনেকদিন পর জম্পেশ একটা ভোজ খেলাম। খাওয়া শেষ করে সে যখন বের হতে যাবে তখনই বাধলো বিপত্তি। যে পথ দিয়ে সে ভিতরে ঢুকেছিল সে পথে তো আর সে বের হতেই পারছে না। ভেতরে ঢোকার সময় তার পেট খালি ছিল, তাই সে অনায়াসে সেখানে ঢুকতে পেরেছিল। অনেক খাবার খেয়ে তার পেট তো এখন ভরে গেছে, তাই সে আর বেরোতে পারছে না। এই সেরেছে, এ কি বিপদ হলো আমার! আমি তো আর এখান থেকে বের হতেই পারছি না। খেয়ে তো পেট একেবারে ভরপুর করে ফেলেছি। এখন তো আর বের হতেই পারছি না। কি আর করা যাবে? এখন না হয় রান্নাঘরের এক কোণায় লুকিয়ে থাকি। সকালে যখন কেউ এসে রান্নাঘরের দরজা খুলবে, ঠিক তখন এক সুযোগে আমি পালিয়ে যাব। কিন্তু পেট ভরা থাকায় তার ঝিমুনি আসলো, আর আস্তে আস্তে সে গভীর ঘুমে তলিয়ে গেল। কখন যে সকাল হলো তা সে বুঝতেই পারলো না। সকালে চাষা রান্নাঘরে ঢুকে দেখে এক শিয়াল অঘোর ঘুমে ঘুমিয়ে আছে। রান্নাঘরের চারিদিকে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। চাষা তখন শিয়ালটাকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেললো আর আচ্ছা মতো ধোলাই দিল। মার খেয়ে শিয়ালের যখন যায় যায় অবস্থা, তখন চাষা তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল গ্রামের খোলা মাঠে। সেখানে আরো কিছুক্ষণ ধোলাই দিয়ে এক গাছে বেঁধে ফেললো তাকে। তুই এখানে বাধা থাক, বিকেলে এসে বাকি হিসাবটা শেষ করব। এই বলে চাষা সেখান থেকে চলে গেল। শিয়ালের জান খুবই শক্ত। এত মার খাওয়ার পরও কয়েক ঘন্টার মধ্যে সে বেশ সুস্থ হয়ে উঠল। এদিকে সেই পথ দিয়ে যাচ্ছিল এক বাঘ। শিয়ালকে গাছের সাথে বাধা দেখে সে শিয়ালের কাছে গেল। কিরে ভাগ্নে, তোর গলায় দড়ি কেন? কি আর বলবো মামা, ঘটনা হয়েছে কি শোনো তাহলে। এক চাষার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন চাষা বলল, দাওয়াত না খেয়ে যাও কোথায়? ও, তাই বুঝি। তখন তুই কি বললি? আমি তখন বললাম, বাড়িতে আমার অনেক কাজ আছে, মাছ গোস্ত খাওয়ার সময় নেই আমার। কিন্তু নাছোড়বান্দা চাষা কে কার কথা শোনে। সে বলে, না খেয়ে কোথাও যেতে পারবে না, তাই জোর করেই খাওয়াইলো। সবই বুঝলাম, কিন্তু তুই এখানে বাধা কেন? দুঃখের কথা কি আর বলবো তোমায়, বিকেলে আবার খেতে হবে। আমি যাতে পালিয়ে যেতে না পারি, তাই আমাকে বেঁধে রেখেছে। তুমিই বলো,
এই তৈলাক্ত জিনিস আর কত খাওয়া যায়? কিন্তু চাষা একেবারে নাসর বান্ধালো, কিছুতেই ছাড়ছে না। বাঘ মনে মনে ভাবলো, আমি খাবার পাই না আর শিয়ালকে জোর করে খাওয়াই, একেই বলে রাজকপাল। ভাগ্নে, তাহলে আমাকেও তোর সাথে নে, কিছু ভালো মন্দ খাই। দাওয়াত তো একজনেরই, দুইজনের যাওয়া কি ঠিক হবে? তবে মামা, এক কাজ করা যায়। কি কাজ ভাগ্নে? আমার গলার এই দড়ি তোমার গলায় পরে নাও। বিকেলে চাষা এসে দড়িতে বাঁধা তোমাকে পাবে, আর তোমাকে দাওয়াত খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাবে। বাঘ ভাবলো বুদ্ধিটা খারাপ না। সে শিয়ালের বাঁধন খুলে দিল, আর শিয়াল দড়ি বাঘের গলায় পরিয়ে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। বিকালে চাষাই এসে দেখে শিয়ালের জায়গায় বাঘ বসে আছে। কি আজব ব্যাপার, মারের ঠেলায় শিয়াল বাঘ হয়ে গেছে। আচ্ছা, বাধা থাকা অবস্থাতে এর একটা ব্যবস্থা করতে হবে। চাষা বাঘকে মারতে শুরু করে দিল। পরে তাকে মৃত ভেবে দড়ি খুলে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর বাঘের জ্ঞান ফিরল এবং সে শিয়ালকে খুঁজতে লাগলো। বেটা শিয়ালকে একবার হাতের নাগালে পাই, তারপর ওর মজা দেখাবো। এইদিকে শিয়াল এক মরিচ খেতে ঘুরে বেড়াচ্ছে। উদ্দেশ্য পাকা মরিচ খেতে আসা মুরগি ধরে খাওয়া। বাঘ চলতে চলতে সেই পথেই আসছিল। হঠাৎ সে শিয়ালকে দেখলো এবং সেখানে দাঁড়ালো। হ্যাঁ বাবাজি, এবার যাবে কোথায়? খুব তো খেলা দেখালে, আজ তোর দিন শেষ। মামা, আমাকে পরে খাও। প্রথমে এই পাকা মরিচ খাও, তারপর না হয় আমাকে খেয়েও। শিয়াল তখন পেকে থাকা লাল টকটকে মরিচের নানা গুণাগুণ বর্ণনা করতে লাগলো। একসাথে যদি তুমি এক মুঠো পাকা লাল টকটকে কাঁচামরিচ খেতে পারো, তাহলে তোমার সব রোগ সেরে যাবে। এই অমৃত সেবনে তোমার জীবন ধন্য হবে, কিন্তু খেতে হবে এক মুঠো। খবরদার, এর কম খেলে কিন্তু কোনোই কাজ হবে না। লাল টকটকে মরিচ দেখে বাঘের খুব লোভ হলো। ঠিক তখনই শিয়াল জরুরি কাজের কথা মনে পড়েছে এমন ভাব করলো। মামা, তুমি মরিচ তুলতে থাকো, আমি ততক্ষণে আসছি। এই বলে ধূর্ত শিয়াল সেখান থেকে চলে গেল। বোকা বাঘ লাল টকটকে মরিচ মুখে নিয়ে আরামসে চিবোতে লাগলো। কয়েক চিবুনি দেওয়ার পরই বাঘ টের পেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রচন্ড ঝালে তার মুখ পুড়ে যেতে লাগলো। নাক মুখ দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। সে পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে লাগলো। শালা বদমাইশ, ধোকাবাজ কোথাকার! এবার শিয়ালকে পেলে আর আস্ত রাখবো না, যেখানেই পাবো শালাকে চিবিয়ে খাবো। হাঁটতে হাঁটতে এসব কথা বলতে বলতে বাঘ শিয়ালকে খুঁজতে লাগলো। একদিন খাবারের সন্ধানে বনে হাঁটছিল বাঘ। হঠাৎ সে দেখলো শিয়াল জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। মুখে একটি লম্বা লাঠির মাথা ধরে রেখেছে, আর লাঠির অপর প্রান্ত একটি মৌচাকের মধ্যে ঢুকানো। মৌচাক থেকে মধু চুইয়ে পড়ছে তার মুখে, আর শিয়াল তা মজা করে খাচ্ছে। হারামজাদা, এবার আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো।
আমার সাথে ধোঁকাবাজি? মামা, আমাকে একটু পরে খাও, তার আগে তুমি এখানে একটু মুখ লাগাও। শিয়াল লাঠিটি বাঘের দিকে এগিয়ে দিল। বাঘ পুরনো সব কথা ভুলে গিয়ে লাঠিটি মুখে লাগালো। সঙ্গে সঙ্গে সুমিষ্ট মধু তার মুখে পড়ল। মধু খেয়ে বাঘের খুব ভালো লাগলো। মধু সকল রোগের মহা ঔষধ। পিত্ত রোগ নাশ করে, শরীরের সব রোগ দূর করে দেয়। আমি ছোট প্রাণী, অল্পতেই তুষ্ট। তোমার তো অল্পতে হবে না, তুমি বরং মৌসাকে মুখ ঢুকিয়ে দাও, একসাথে অনেক মধু পাবে। বাঘ ভাবলো শিয়াল ঠিকই বলেছে। সে উঁচু ডালের সামনে দুই পা তুলে মৌচাকের মধ্যে মুখ ঢুকিয়ে দিল। আর তখনই বিপদ। মুহূর্তের মধ্যে অসংখ্য মৌমাছি এসে বাঘের চোখে, মুখে এবং সারা শরীরে হুল ফোটাতে লাগলো। ওরে বাবা, এরা কারা? আমাকে মেরে ফেললো রে! বাঁচাও, বাঁচাও! বাঘ পাগলের মতো দৌড়াতে লাগলো, আর শিয়াল দূরে দাঁড়িয়ে হাসতে লাগলো। বাঘ দৌড়াতে দৌড়াতে শিয়ালকে গালি দিতে লাগলো এবং মনে মনে প্রতিজ্ঞা করলো আর কখনো শিয়ালের কথায় বিশ্বাস করবে না।